আসসালামু আলাইকুম। শাপলা রান্নাঘরে সবাইকে স্বাগতম। অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম। রান্নার ভিডিও করতে পারিনি, অসুস্থ। কুরবানিতে মাংস খাইতে খাইতে দাঁতের অবস্থা খুবই খারাপ, সেই জন্য ভাবলাম আজকে একটা অন্য কিছু তৈরি করে খাই। প্রথমে পেঁয়াজ কুচি করে নিলাম, 1 কাপ কাঁচামরিচ কুচি দিয়েছি, 5-6টা ছোটো ছোটো করে কিউব করে কেটে দিয়ে দিলাম একটু চাউলের গুঁড়া, আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, দিয়ে দিছি হলুদ মরিচের গুঁড়া। আর দেখেন ডিম এইভাবে সাইজ করে 2টা ডিম কেটে নিলাম। এখন এটা আমি ভালোভাবে মথে নেব, যাতে সুন্দর করে ডিমের পাপড়াটা দিয়ে একটু ভাত খাইতে পারি। জ্বরের মুখে কোনো কিছুই মজা লাগতেছে না। এইরকমভাবে একবার এভাবে বাসায় ট্রাই করলে খুবই ভালো লাগে। আজ 3 দিন একটানা মাংস খাওয়ার পরে আর রুচি হচ্ছে না মাংসের উপর। কুরবানি মাহে রমজান, মাহে কুরবানি খুবই আনন্দকর। এটা যে কত ভালো। তারপরে দেখেন এখন ডিমের কোটগুলো তৈরি করে নিচ্ছি। 2 হাতে নিয়ে আমি এইভাবে হাতে মুঠো মুঠো করে দিব, দিয়ে আগের থেকে প্যানে তেল দিয়ে রেখেছি। এইভাবে করে এখন না করলে হবে না। তৈরি করে নিচ্ছি। জ্বর আসছে তবুও ভাবতেছি একটু এরকম রেসিপি করে খেলে মনে একটু শান্তি ভালোবাসা পাবো, খুব ভালো লাগবে। সেই জন্য একে একে এইভাবে তৈরি করে নিচ্ছি। দেন একে একে দিয়ে দিচ্ছি। আগে থেকে প্যানে তেল দেওয়া ছিল। এখন এইভাবে আমি সবগুলো ভেজে নেব। 2 মিনিট পরে উল্টে দিচ্ছি। সবগুলো একে একে এইভাবে উল্টে পাল্টে দেব। আজকের সকালের নাস্তাটা খুবই স্পেশাল। আজকে রুটি করি নাই, রাত্রে আসা বাসায় মাংস রুটি খাওয়াইছে। আপনার ভাই রুটি মাংস খাইতে চাইছিল বাসায়। সে তার বাবার বাড়ি করতে গেছিল, আমি গেছিলাম আমার মার বাড়ি একটা সমস্যার কারণে। আলহামদুলিল্লাহ সমস্যাটা ডান হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন আমার জানি আর কোনো বিপদ আপদ না আসে। আমার হয়ে গেল এখন বড়াগুলো, এখন সব উঠিয়ে নিচ্ছি। তার সাথে আজকে স্পেশাল ভর্তা, মসুর ডাউল ভর্তা আমার যে কী প্রিয় জিনিস খাবার। আর ডিম ভর্তা করলাম, আলু সেদ্ধ দিয়েছি। আলু এখন ভর্তা আর করবো না। ওই সেম তেলে কাঁচা শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ভালোভাবে একটু ভেজে নেব। শুকনো মরিচের কামড় খাইলে খুবই ভালো লাগে। এখন আমি যে ডিম ভর্তা করার জন্য প্রস্তুতি দিচ্ছি। শুকনো মরিচগুলো ভালোভাবে ডলে নিয়ে লবণ দিয়ে ভালোভাবে ডলে নিচ্ছি। কথা বাড়াইতেছে না গলা দিয়ে, কি করব ভাই। তবু তারপরে ডিমটা ভালোভাবে মথে নিচ্ছি। ডিমটা ভর্তা করা ডান হয়ে গেল। এখন ভর্তা করবো আমি মসুর ডাউল। এখন আমি মসুর ডালের সেদ্ধর ভিতরে আস্ত রসুন দিয়েছিলাম। এত নরম রসুন হয়েছে। এরকমভাবে ভর্তা করলে 1 প্লেট ভাত নিমেষেই খাওয়া যায়, যতই জ্বর আসুক। এইভাবে আমি আজকে ভর্তা করলাম। কোরবানি গোস্ত খেয়ে এখন আর খাইতে ইচ্ছে করতেছে না, সেই জন্য আলু ভর্তা, ডিম ভর্তা, ডাউল ভর্তা।